আল্লাহ পাক ডেকে বলবে এখন তিনজন ফেরেশতার জান কবজ করো। এমন কি আজরাইল যখন তিনজন ফেরেশতার জান যখন কবজ করে দিবে, জানটা যখন কবজ করে দিবে, এক মুহূর্তে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবেন এখন আর কি বাকি আছে? আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল ডেকে বলবে আল্লাহ আমি আছি আর আপনি আসমান ও জমিনের মালিক, আপনি মালিক, আপনি ছাড়া আর আমি ছাড়া আসমান ও জমিনের ভিতরে কেউ নাই। আপনি আর আমি ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ তাআলা বলবে এখন তোমার মরতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জান কবজ করবে, এমনকি মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আল্লাহ পাক ডেকে বলবে তোমার মরা লাগবে। এক riwayate আসেন আল্লাহ পাক তখন বলবে ইয়া হাদা মালাকুল মাউত, আজরাইল তুমি মরে যাও। আজরাইল মরে যাবে। আহারে আরেক বর্ণনার মধ্যে আছে আজরাইল কি বলা হবে তোমার জান তুমি কবজ করো। জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাতে যখন আজরাইল চলে যাবে বুজুর্গরা বলে গো আজরাইল মৃত্যুর সময় তখন চিৎকার করে কাঁদবে আর বলবে এরে মালিক যদি আগে জানতাম আমার জান নামাজ কবজ করা লাগবে আমি তাহলে এই দায়িত্ব নিতাম না। আজরাইল যখন মৃত্যুর সময় এমন একটা চিৎকার মেরে দিবে, চিৎকার যখন মেরে দিবে, ওই দিন যদি দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকতো ওই সময় ইসরাফিল যে সিংহায় ফু দিয়েছে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, ওই সময় ইসরাফিলের ফু লাগতো না যদি আজরাইলের চিৎকার কোনো মানুষ থাকতো শুনতো, কানের পর্দা পায়টা কলিজা পায়টা দুনিয়া থেকে চলে যেত। চরকাশিমনগর বালুয়াঘাট এলাকাবাসীও যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আযম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি, বলি শুকরিয়াতান আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকর আদায় করছি যে মহান মালিক এ পর্যন্ত আমাদের হায়াত দান করছে। বলেন তো দেখি এই হায়াত কি ঢাকা থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোনো দোকানে বেশি নেই? আপনাদের আওয়াজে বোঝা যায় হায়াত এই বালুঘাট মোড়ে বেচে। কি কোন বেচে? হায়াত পৃথিবীর কোন দোকানে কি বেচে? আপনারা হ্যাঁ হু একটু উত্তর দিবেন, কারণ আমি ওয়াজ করে যে সওয়াব আমি পাইতেছি আপনারা শুনেও সেই সওয়াব পাবেন যদি আমাকে আপনারা হেল্প করেন। সুবহানাল্লাহ। কারণ আমরা কে কোন দিন মরবো কেউ জানি। একটা মোবাইলের দাম বর্তমানে, এক সময় আমরা শুনতাম মানুষ অনেকে বলতো যে চাউলের দরে মোবাইল হইলে মোবাইল নাকি কিনবে। তো সত্যি কথা এক মন চাউল বিক্রি করলে দুইটা মোবাইল কেনা যায়, ঠিক না বেঠিক? কথা বাস্তব হয়ে গেছে। চাউলের দরে এখন মোবাইল পাওয়া যায়, কথাটা লক্ষ্য করবেন সবাই। একটা মোবাইল উৎসব, এমনকি জুতা কিনেন 1000 টাকা দিয়া, ওইটারও মেয়াদ দেয়া দেয়, টাকা দিয়া কয় বেটা আপনি আসছেন কেনার জন্য ভাই, আপনি 3 মাস ভিজায়া ফুটবল খেলে আমার কাছে নিয়ে আসবেন, ভিজলে হুজুর এমনকি ভাই ফেরত দিয়ে দিব। কিন্তু জুতার দাম মাত্র 1000 টাকা, 6 মাস মেয়াদ। হে যুবক ভাই বাবাজিরা, আবার আপনি নিজেকে আবার বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো আপনার একটা চোখের দাম কত? সুবহানাল্লাহ। আপনি একটা কিডনির দিকে লক্ষ্য করে নজর দিয়ে বলেন তো দেখি কিডনিটার দাম কত? যদি আপনার হার্টের প্রবলেম হয়ে যায় তো হার্ট এই সুস্থতার দামটা কত? এমনকি শ্বাস নিঃশ্বাস আপনি নিতে পারেন না, চাটতে পারেন না, আপনি আবার জিজ্ঞাসা করেন তোমার মাথার চুল থেকে আমার পা পর্যন্ত আমার হাত পায়ের মূল্যটা কত? দেখেন এত সম্পদ এত দামি হওয়ার পরেও এই কিডনি চক্ষু কিন্তু আমার আপনার কয় মিনিট মেয়াদ আছে?
আমার আপনার কই দিন মেয়াদ আছে? এখানে বৈশা কোনো বাবার ছেলের সাহস আছে যে আপনি বলবেন যে আগামীকাল আমি নতুন মুড়ে আমি যাইয়া শখ থেকে মাছ, আমি রুই মাছ কিনে বাড়িতে খেতে পারবো? আছেন কেউ? কে অহংকার, কি এর বাহাদুরি? ছিলাম না তো কিছু, আসিলাম 2 কেজি, এখন হয়ে গেছি 60 কেজি। এজন্য দুনিয়ার থেকে বিদায় হতে হবে। এজন্য আসুন আল্লাহ তাআলার ভয়টা আমাদের দিলে ঢুকাইয়া, আল্লাহ নিজে কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। আমরা তো অনেকে চেহারা সাজায়। বর্তমানে একটা ক্রিম বাহির হইছে, স্কিন ক্রিম, কথাটা বুঝুন। 50 টাকা বিক্রি করে, খালা মানুষ সুন্দর যায়। আমরা তো অনেকে চেহারা সাজায়, কাপড় ইস্তারি করি, কিন্তু আমরা কয়জন ব্যক্তি আছি যে আমরা ঈমানটাকে আমরা সাজাইতেছি? কথা বলেন ঠিক না? আলোচনা কি চলবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, চলবে তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আমি একটা সূরা তেলাওয়াত করেছি। আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে বসে। আমরা তো নাটকের মঞ্চে গিয়া কত রাত নষ্ট করে দিছি, সিনেমা হলে যাইয়া কত রাত নষ্ট করে দিছি। একটা রাত আল্লাহর জন্য দিয়া যায়। আসুন ওই রাতটার উসিলায় আল্লাহ আমার আপনার জীবনের নাজাতের জরিয়া বানাবে। কি ঠিক না ভাই? ঠিক। আমরা তো গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলছি। এজন্য কবরে যেতে হবে। মাহফিলের কাজ হোক, যে কোনো কাজ হোক, মাহফিলের ভিতরে কেউ কথা বলা যাবে না, কারণ আমি এখন স্টেজে উঠে গেছি। কথা বলেন ঠিক না? আমার কথা আল্লাহ পাক আমাকে দিবে, আমি কথা বলবো। কেউ কথা বলবেন না, কানে কানে কথা বলবেন, যেই হোক। জোরে বলেন ঠিক কিনা? এই যে গিটের কাছে অনেকে কথা বলতেছে, কেউ কথা বলবেন না। স্টেজে উঠে যাওয়ার পরে কথাগুলি যে কেউ বলে, নজর চলে যায়, তখন বয়ানার জবান দিয়ে বাইরে না। কথা বুঝছেন? এই জন্য গিটের কাছে অনেকে দাঁড়ায় কথা বলতেছে, কেউ না, সবাই ভিতরে চলে আসেন, চুপ মেরে বসে থাকি। আল্লাহ পাক কোন কথার দ্বারা জানি আমার আপনার কবুল হয়ে যায়, কথা নাজাতের জরিয়া হতে পারে। সুবহানাল্লাহ। তো এই জন্য হায়াত আল্লাহ পাক দিছে। আল্লাহ একখান আয়াতে বলছেন যে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ মানুষকে বলতেছেন তোমরা মরা ছিলা। আমরা মরা ছিলাম না? এমন কি আল্লাহ পাক বলেন ফা আহিয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ জীবনটা দান করেছি। জীবনটা কার দান? তারপরে আল্লাহরে বইলা যায় নামাজ পড়ে নাই, যদি একদিন ফেরেশতারে দিয়ে শীতের দিন ফিডা দিত মুথা দিয়া, জীবনও ওই ব্যক্তি নামাজ তো ঘুমাইতো না। কথা কোন ঠিক না? এমন কি আল্লাহ বলেন ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে মেরে ফেলবো, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। দেখেন, আমি আর আপনি এমন অসহায় ছিলাম, দুনিয়াতে আসার আগেও অসহায়, এমনকি দুনিয়াতে আসার পরেও আমরা অসহায় অবস্থায় ছিলাম। হাতের মধ্যে যোগ্যতা কে দিছে? জবানটা কথা বলার যোগ্যতা কে দিছে? এই আল্লাহর দেওয়া যোগ্যতা। এক সময় কথা কইতে পারতাম না, আমার জবানের ভাষা ছিল ওয়া। কিন্তু এখন কিছু কিছু শয়তান, কিছু মানুষ আছে, মানুষের বদনাম বন্ধ করে না। কথা কয় না? আমরা লাগাই তো আমি থাকি কয়েকদিন আসছি, কিন্তু আমি তো আমার দেশে থাকি। দেখেন আমরা কতটুকু অসহায় ছিলাম। বিজ্ঞান আবিষ্কার করেছে, এমনকি জ্ঞানীরা বলেছেন একটা মুরগির বাচ্চা 19 দিনে দুনিয়াতে জন্মগ্রহণ করে। কয় দিনে? 19 দিনে জন্মগ্রহণ করে। একটা মুরগির বাচ্চা 19 দিনে জন্মগ্রহণ করে, আর একটা মানুষ 10 মাস 10 দিনে দুনিয়াতে আগমন করে। কিন্তু একটা মুরগির বাচ্চা 19 দিনে ডিমের ভিতরে দুনিয়াতে না আসার আগে সে 4 বিষয়ে যোগ্যতা নিয়ে লেখাপড়া করে সে সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুখস্থ করবেন। 1 নাম্বার,
একটা মুরগির বাচ্চা তার জাতীয় ভাষা সম্পর্কে সার্টিফিকেট নিয়ে দুনিয়াতে আসে? নাকি আপনারা কেউ মুরগির বাচ্চা আসলে কোনায় কসেও কেউ শিখাইছেন? মুরগির বাচ্চার জাতীয় ভাষা কি? সেও সেও। কথা বলেন না কেন? একটা মুরগির বাচ্চা সেও সেও দেখবেন অটোমেটিক কথা বলতে পারে, কিন্তু সে কিন্তু ডিমের ভেতর থেকে যোগ্যতা নিয়ে আসছে, আল্লাহ তাকে যোগ্যতা দিয়ে দিচ্ছে। কিন্তু আমার আপনার বয়স 10 মাস 10 দিন কোনো যোগ্যতা ছিল না। 2 নাম্বার হলো একটা মুরগির বাচ্চা কি খাবার খেলে পেট ভরবে, খাদ্য চিনে খাদ্য সম্পর্কে জ্ঞান অর্জন করে দুনিয়াতে আসে। তারপরে দেখবেন দুনিয়াতে আসার পরে চাউলের গুঁড়া দিলে মুরগির বাচ্চা খাইতে হইতে। আর আমার আপনার বয়স 2 বছর হইলেও পায়খানাকে হালুয়া মনে করি। কথা কয় না? ঠিক নেবে ঠিক। 3 বছর বয়স পড়ো পায়খানা তো মা। কথা কন ঠিক না? মা কয় কি করতেছ? নাকের ময়লা। মা কথা কন ঠিক নেবে ঠিক। এমন কি মুরগির বাচ্চার বয়স মাত্র 19 দিন, যোগ্যতা নিয়ে আসছে 4 বিষয়ে। 2 নাম্বার খাবার খাইলে পেট ভরে। 3 নাম্বার একটা মুরগির বাচ্চা সিলের থাবা থেকে খাকের থাবা থেকে কোথায় গিয়া পলাইলে তার জীবনটা বাঁচবে সেই বিষয়ে শিক্ষা নিয়ে আসে। তাই তো দেখবেন কাক যখন সিল যখন থাবা দেয় তখন মার পাখির ভিতরে গিয়ে ঢুকে। কিন্তু আমার আপনার বয়স 1 বছর হইলেও যদি মারও আমরা যাই, বাদুর মায়ের টাড়া ভরলো দর ক্ষমতা আসেনি। কথা হয় না? আরো জোরে বলেন কি? শেষ কিয়ামত। মা জোরে বলেন ঠিক না? 4 নাম্বার একটা মুরগির বাচ্চা হাঁটা শিখে দুনিয়াতে আসে। হাঁটা শিখে আসে না? নাকি দুনিয়াতে আসার পরে আপনারা কইছেন যে মা বেগ দাও বাজার গেলে পাক না পেবে কিনে নেনি? কেউ কইছেন নাকি? এখন আপনারা আসুন যুবক ভাইরা, আল্লাহ হাদিসে কুরসির ভিতরে আবার বলতেছেন, তুমি যখন দুনিয়াতে আসছিলা আমি আল্লাহ তোমাকে হাতের মধ্যে যোগ্যতা দিলাম না, কিন্তু যোগ্যতা তোমাকে আমি আল্লাহ দিলাম। এমন কি তুমি কথা বলার শক্তি ছিল না, আমি আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দান করলাম। এমন কি তোমার চোখ ছিল, মাথার ব্রেন ছিল, তোমার মা বাবা তোমার পাশে ছিল, তোমার মাকে তোমার বাবাকে আত্মীয়দেরকে কাউকে চিনতে পারতা না, আমি আল্লাহ তোমাদেরকে যোগ্যতা দিলাম। এমন কি তুমি হাঁটতে পারতা না, আমি আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গকে ওয়াসল থেকে আমি শোষণ করে দিলাম। এই জন্য এই হাত কানা আল্লাহর আমানত। অনেক যুবক ভাই আছে হাতের মধ্যে মেয়েদের নাম লাগে, আছে না নাই? অনেক যুবক ভাই আছে বুকের মধ্যে লাভ দেখে। অনেক যুবক ভাই আছে হাত কাইটা রক্ত দিয়ে অনেকে সিডিও লেগে। কথা বলেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, চোখ আল্লাহর আমানত। এই যে আপনাকে আল্লাহ পাক হাতটা দিছে, এটা কিন্তু আপনি ব্যবহার করতেছেন, কিন্তু হাতটা আপনার না। আপনি পা দিয়ে হাঁটতেছেন, আপনি কিন্তু পুরা হইলে কিন্তু আপনি কিন্তু পাও চলে যা। কথা বলেন। আপনি যখন বুড়া হয়ে যান তখন কিন্তু চোখ কিন্তু অচল হয়ে যায়। এমনকি আপনি যখন বুড়া হয়ে যান মাথার ব্রেনটাও কিন্তু কমে যায়। এজন্য আল্লাহ পাক হাত দিছে, হাতটা আমানত দিছে, শুধু ব্যবহার করবেন আপনি। এমনকি পা দিছে ব্যবহারের জন্য, কিন্তু এই হাত পা কঠিন মুসিবতের ময়দানে যদি আপনি হাসরের ময়দানে দাঁড়ায় যান, ওইগুলি সবগুলি আপনার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। মাহফিলে জায়গা হইতেছে না, কি করুন কোন? আপনাদের জন্য ভালো ব্যবস্থা করতে পারে নাই। কত বলছেন নি? তো আরেকটু কষ্ট করে একটু সামনে আগাইতেন। আমার সূরার তরজমা এখন আলোচনা তাফসীরের ভিতরে আমি ঢুকে যাব ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে আমার কাছে আয়েন, আমরা করে ভালো করে দিঘা লাগে যেন হাসরের ময়দানে আমি ভালো করে চিনি। কতক্ষণ ঠিক না? রাজি আছেন আলী? একসাথে আমরা উঠবো ইনশাআল্লাহ। তো সামনে আগান, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, আমরা যেমন হাত পেয়েছি, এমন কি আমরা জবান পেয়েছি, হাত পা পেয়েছি, দেহটা পেয়েছি, কিন্তু এখন দেখতেছি আসি, এক সময় কিন্তু আমরা দেখি নাই। ঠিক তেমনি ভাবে আমরা নিজেকে যেমন আমরা নিজেরা দেখি না, এখন দেখতেছি, আবারও কিন্তু দেখতে পারবো না। কবরের বাসিন্দা কিন্তু হওয়া লাগবে। এই জন্য আমার তেলাওয়াত কিন্তু সূরার ভিতরে আল্লাহ পাক বলতেছেন, আল কারিয়া, বিকট একটা আওয়াজ হবে দুনিয়াতে। জোরে বলেন, কি আওয়াজ হইব? বিকট আওয়াজ। আল কারিয়া অর্থ বিকট একটা আওয়াজ। দ্বিতীয়বার আল্লাহ পাক বলতেছেন মাল কারিয়া, বিকট আওয়াজ তিনবার বলেছে। এটা কেমন কি আওয়াজ হবে? এটা এমন একটা আওয়াজ হবে গো, ওই সময় আওয়াজটা যখন আল্লাহ হুকুম করে দিবে একজন ফেরেশতাকে, তিনি যখন আওয়াজটা যখন বাজায়া দিবে, মানুষ দিশে হারা পাখির মতো হয়ে যাবে। তার মানে দুনিয়াটা কিয়ামত হইব। আল্লাহ পাক একজন ফেরেশতা বানায় রাখছেন, তার নাম হচ্ছে ইসরাফিল ফেরেশতা। তিনি একটা সিংহা এমন করে তিনি নিয়ে একটা বাঁশি নিয়ে এভাবে দাঁড়ায় আছেন। আল্লাহ পাক যেদিন অর্ডার করে দিবে, আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে আল্লাহ পাক যেদিন বলবে তুমি বাঁশিটা বাজায় দাও, সাথে সাথে যখন আল্লাহর অর্ডার যখন পাওয়া যাবে, ইসরাফিল ফেরেশতা যখন বাঁশি বাজায় দিবে, মানুষ ওই সময় গর্তে বাহির হয়ে মাঠে চলে যাবে। ওই দিন মা সন্তান কি চিনবে না, এমনকি নেতা তার কর্মীদের কি চিনবে না, যার যার চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। মানুষ এবার বলবে, কি এমন ভয়ঙ্কর আওয়াজ রে, সেই আওয়াজ আমাদেরকে ধ্বংস করে দিতেছে। এমন একটা আওয়াজ হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এটা এত বড় আওয়াজ, তো সিংহাটা কত বড়? এই পৃথিবীটা কেউ আজ পর্যন্ত মাপ করতে পারে নাই কত বড়। কিন্তু এই পৃথিবীটা ইসরাফিল যে সিংহার ভিতরে যে সিংহাটা নিয়ে দাঁড়ায় আছে, যদি পৃথিবীটা যদি এই সিংহার ভিতরে দেওয়া হয়, সিংহার ভিতরে বাঁশির ভিতরে যাবে আর আসবে তিল পরিমাণ, তার সাইডে তিল পরিমাণ আটকাবে না। এত বড় বাঁশি নিয়ে ইসরাফিল দাঁড়ায় আছে। আল্লাহ যখন অর্ডার করে দিবে, ইসরাফিল তুমি আবার সিংহাটা বাজায় দাও, ইসরাফিল ফেরেশতা আবার যখন বাঁশি যখন বাজায় দিবে গো, ওই দিন মানুষ কাজে কেউ থাকবে, ক্ষেতের মধ্যে কাজে থাকবে, কেউ থাকবে ঘুমায়া, কেউ থাকবে মহিলারা এবার পাখির মধ্যে ব্যস্ত, চাকরিজীবী তার কর্মের মধ্যে ব্যস্ত থাকবে। ওই সময় যখন পাহাড় ছিদ্র করে যখন আওয়াজটা যখন মানুষের কানের ভিতরে ঢুকে যাবে, ওই সময় মানুষ মাতালের মতো হয়ে যাবে। এমনকি 3 মাস হয়েছে মাত্র একটা মহিলার গর্ভে সন্তান ঢুকেছে, ওই সন্তান পর্যন্ত 3 মাস বয়সেই প্রসব করে দিবে। কিয়ামতের এমন আওয়াজ হবে। তার মানে 3 মাস হয়েছে মাত্র, সন্তানটা গুস্ত শরীরের মধ্যে হাড্ডিও হয় নাই। ওই 3 মাসের সন্তানটাকে তখন ওই মহিলা যখন প্রসব করে দিবে, মানুষ হাহাকার করতে আরম্ভ করবে, দিশেহারা পাখির মতো হয়ে যাবে। দিশেহারা পাখি কিসেরে বোঝায়? দেখবেন বৃষ্টির উপর দিয়ে যখন কোনো পাখি যখন উঠতে যায়, 2টা পাকার মধ্যে পানি ধরে পাখিটা অসম হয়ে যায়, জমিনের মধ্যে হামাগুড়ি খাইতে থাকে।
ঠিক তেমনি ভাবে একটা মানুষ যারা দুনিয়াতে কিয়ামতের দৃশ্যটা পায়া যাবে গো, ওই দিন আওয়াজ শোনার পরে এই দিশেহারা পাখির মতো হয়ে যাবে। এই দিশেহারা পাখির মতো যখন হয়ে যাবে, সন্তান এবার বাবার খুঁজে গোর থেকে বাহির হয়ে যাবে। সন্তান বাবার কাছে গিয়া দেখবি বাবাও দিশেহারা, স্ত্রী স্বামীর খুঁজে বাহির হবে, গিয়া এবার দেখবি স্ত্রী স্বামীও এবার দিশেহারা। নেতা বাহির হবে, কর্মীরা কোথায়? ওই সময় দেখবি কর্মীরাও দিশেহারা। কর্মীরা বাহির হবে, নেতা কোথায়? তাইয়া দেখবে নেতাও দিশেহারা। তার মানে যার যার চিন্তা সবাই ব্যস্ত আছে। আল্লাহ পাক যখন এই বাঁশি যখন বাঁচানোর জন্য বলবে, আল্লাহ তারপরে ইসরাফিল ফেরেশতাকে ডেকে বলবে, ইসরাফিল তুমি দ্বিতীয় নাম্বার আরেকটা ফু দাও। এবার ইসরাফিল ফেরেশতা যখন দ্বিতীয় ফুটা যখন দিয়া দিবে, আল্লাহ সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক বলেন পৃথিবী যখন কম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিন জমিনের ভিতরে যত সম্পদ আছে, এমন কি স্বর্ণের খনি আছে, টাকার খনি আছে, তেলের সম্পদ আছে, যত দামি দামি সম্পদ আছে, ওই জমিন সব কিছু মাটির নিচ থেকে বমি করে উতলায়া বাহির করে দিবে। জমিনের ভিতরে আল্লাহ পাক বলতেছেন, ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা, ওই দিন জমিনের নিচে যতগুলি সম্পদ আছে ওই সম্পদগুলি সব বাইরে করে দিবে। ওই দিন সম্পদ দেখে যারে যে খুন করেছিল এখন খুন করে না। আপনাদের প্রবলেম হচ্ছে? প্রবলেম হইলে তো ইনশাআল্লাহ টাকার জন্য খুন করে না, স্বর্ণের জন্য খুন করে না। এই সম্পদ যখন সামনে উঠে যাবে, সে তখন বলবে এই সম্পদের জন্য আমি ওরে খুন করেছিলাম, এই টাকার জন্য ওরে আমি খুন করেছিলাম, অথচ আজকে আমার সামনে সম্পদ পড়ে আছে, কেউ সম্পদকে ধরতে সাহস পাবে না। এমন কি ওই সময়, এখন তো ছাগলকে বাঘে ধরলে, হরিণকে দেখলে বাঘ লাফায়া ধরে, কিন্তু ওই সময় বাঘ, মানুষ, পশু পাখি যা কিছু আছে সব একাকার হয়ে যাবে, উপর দিয়া পাখিগুলো উঠতে থাকবে। ওই সময় আল্লাহর বান্দারা তখন জমিন যখন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, এবার জমিন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরের সম্পদ যখন সব বাহির করে দিবে গো, তখন মানুষ এবার তখন জমিনকে ডেকে ডেকে লক্ষ্য করে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, তখন মানুষ ডেকে বলবে, এরে জমিন তোমার কেন এমন হয়ে গেল, তুমি কেন এমন করতেছ, তুমি জমিনের সব কিছু তুমি কেন বাহির করে দিচ্ছ। এখন তো মাটির মধ্যে কোদাল দিয়া কোবান দেন, কোনো কথা কয় না। এমনকি দাঁড়ায়া দাঁড়ায়া সুদ খান, সুদের টাকাটা আপনি পকেটে বিসমিল্লাহ কয়রা ঢোকান আছে না নাই? হে খাইছে হারাম, ঘুষের টাকা 500 টাকা ভাই সালিশ করছে, হে বিসমিল্লাহ গো বিসমিল্লাহ বলে কত বড় হবিস, কথা কোন ঠিক কিনা? এমনকি ওইরকম তো সুদের টাকা খান, এমনকি ঘুষের টাকা খান, কিন্তু আপনি সূরাতুল জিলজাল আপনি তালাশ করে দেখেন, ওই কঠিন মুহূর্তে জমিন মানুষের ভাষায় তখন কথা বলতে আরম্ভ করবে। জমিন তখন মানুষের ভাষায় কথা বলতে আরম্ভ করবে। মানুষ তখন ডাক দিয়ে বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জমিনকে ওয়ার্ডার করে দিবে। ওই দিন জমিন ডেকে বলবে, এরে নাফরমান, তোর কি মনে নাই তুই কোন জমিনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুই হারামটা কি জিলে? এরে আল্লাহর জালেম, তোর কি মনে নাই কোন জমিনে দাঁড়াইয়া আজান শুনিও তুই নামাজে যাস নাই? তোর কি মনে নাই কোন জমিনটার মধ্যে শুইয়া তুই জিনাটা করেছিলে? এরে খবিস, এরে আল্লাহর জালেম, তোর কি মনে নাই কোন জমিনটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুই একটা মানুষকে খুন করেছিলে? আজকে আমি তোর গুনার কারণে আমি আর সহ্য করতে পারি না, আমি ফাইটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি। মানুষ কথা বলবে,
যেই মাত্র এমন হাল হয়ে যাবে আজরাইলকে, তখন আল্লাহ ডেকে বলবে, এ আজরাইল তুমি তাড়াতাড়ি যাও, সমস্ত প্রাণীদের জান তুমি কবজ করে ফেলো। আজরাইল সমস্ত পাখি, কুল পশু পাখি সবার জান যখন, এমনকি মানুষের জান যখন কবজ করে দিবে, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আজরাইল এত মানুষের জান একত্রিত কবজ করতে পারবে কিনা? আজরাইল কত বড় জানেননি? এই পৃথিবীর কোন মানুষ যদি হাতের মধ্যে একটা টিকটিকির ডিম রাখে, ওই যদি টিকটিকির ডিমটা তার হাতের মধ্যে রাখলে কোনো ব্যাপার হয় না। জোরে বলেন, আমার লোকে কথা কই দিব, কথা বুঝছেন? নিজরে বলেন ঠিক কিনা? যদি একটা টিকটিকির ডিম রাখে, একটু জায়গা সে স্থান লাভ করে, কিন্তু সব দিক দিয়ে খালি। একটা মানুষ যখন টিকটিকির ডিম যখন হাতির তালুর মধ্যে রেখে দেয়, তখনই হাতের মধ্যে রাখার পরে একটা ব্যাপার হয় না, অনেক জায়গা বাকি আছে। কিন্তু আজরাইলের হাত এত বড় আল্লাহ বানায় রাখছেন, ওই পৃথিবীটা যদি আজরাইলের হাতের মধ্যে এমন করে রাখা হয়, দেখা যাবে টিকটিকি ডিমের মতো। এত বড় আজরাইল, আল্লাহ পাক বলবে তুমি সমস্ত প্রাণীদের জান তুমি আবার কবজ করতে হবে। এরে যুবক ভাই, আপনি তো আজকে ইয়ারফোন লাগায় ঘুমায় যান, ডান্স ডান্স কথা কয় না, আরো জোরে বলেন। ববিতার গান, কুত্তা মারা গান, কথা কয় না, আজানা নাই, হিন্দি গান শুনে গো কি অনুষ্ঠ, হিন্দি অর্থ কে কইতারি না, কথা কয় না, আরো জোরে বলেন। এ কবে কেমনে তো নিজ বুঝি না, কি তো শুনতেছে, কথা কয় না। আপনি তো আজকে গান ইয়ারফোন লাগাই আপনি ঘুমায় যান। আপনাকে কি আজরাইল যদি এক কোন আসে আপনারে বলবে নাকি এই বেটা ইয়ারফোন না কোন বলবে? যদি আপনি ইয়ারফোন কানে লাগায়া ঘুমান, আর যদি রে একটু তখন আজরাইল চলে আসে, আপনি দুনিয়া থেকে মুসলমান হওয়া সত্ত্বেও বেঈমান হয়া কিন্তু মরবেন। এমনকি অনেক বাড়িতে মুসলমানের অনুষ্ঠান করায়, রাতের বেলা নামাজি ব্যক্তির ঘুম নষ্ট হয়, এমনকি নামাজি ব্যক্তি আসরের নামাজ পড়ে গেছে, ফজরের নামাজে আসবে, সেই ব্যক্তিটা ঘুমাতে পারে না। ওনাকে জিজ্ঞাসা, ভাই সাহেব কি হয়েছে? দেখেন না ওর যা যন্ত্রণা, ঘুমাইতে পারে না। এই যারা অনুষ্ঠানের ভিতরে ডান্সের আওয়াজ বাজান, আপনি কত মানুষের নামাজটা আপনি নষ্ট করতেছেন, একবার চিন্তা করেন। যদি আপনি এই হাল অবস্থা ময়রা যান, তাহলে কঠিন মুসিবতের ময়দানে কিন্তু আপনি বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে, বেঈমান হয়ে মরবেন। এমনকি আপনি যত আমলই করেন, যদি কঠিন মুসিবতের ময়দানে ডাক দিত, এর মালিক আমি তাহাজ্জুদ পড়তাম, কিন্তু হবিসের জন্য আমি তাহাজ্জুদটা পড়তে পারছি না, আল্লাহ এরা তুমি গ্রেফতার করো, কথা কয় না। এজন্য ভাই, অনেকে ইয়ারফোন কানে লাগাইয়া ঘুমায় যান, হাতে পায়ে দড়ি বলি। আমিও তো একটা যুবক মানুষ, আমারে যদি এখন আমিও তো পারতাম গান গাইতাম স্টেজে, কোন মাই আমার জন্য পাগল নয়তো, কথা কয় না। আরো জোরে বলেন। কিন্তু কোরআন হাদিস পড়ে দেখেছি, না না, এই দুনিয়াতে আসছি কয়েকদিন থাকার জন্য, আবার চলে যেতে হবে। মাটির জমিন মাটিকে ফেলবে, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলান তোমারি নাম, হবে আলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভাই, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, কথা কয় না। অনেকে টাকার উপর অহংকার করে, বাজারে গিয়ে আমার চিনাস বেটা মুসলমানি একবার করে আরেকবার করো, কিন্তু আছে না নাই? আল্লাহর নামত খেতার উপরে, কথা কোন ঠিক কিনা? বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভাই, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী।
ও ভাই যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের পালকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এজন্য আজকে আমরা পাড়ায় পাড়ায় দেখতে পাই মুসলমানের সন্তানদেরকে একটা সওয়াবের কাজ, একটা সিলমোহর দিবে, সুন্নাত মুসলমানই করাবে, ডান্সের আওয়াজে অনেক মুসলমান ঘুমাতে পারে না। তো আপনাদেরকে একটা ছোট্ট সাহাবীদের ঘটনা আমি শোনায়া আবার আমি আমার এই তাফসীরের ভিতরে ঢুকবো, সমস্যা হবে ইনশাআল্লাহ। যুবকদের উদ্দেশ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের দায়িত্ব নিছেন, কথাটা বুঝেন, কি এর দায়িত্ব নিছে? খেলাফতের দায়িত্ব নিছে। খেলাফতের দায়িত্ব যখন তিনি নিছে, এক মুহূর্তে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন খাতার মধ্যে লিস্টি করতেছে যে মদিনার ভিতরে কোন কোন পরিবারের পুরুষ মানুষ যুদ্ধের ময়দানে যায় হাত কেটে দিয়েছে, এমন কি শহীদ হয়ে গেছে, রুজির এমন কি ইনকামের কোনো ব্যবস্থা নাই, ওই লোকদেরকে কেমন করে সহযোগিতা করা যায়, কথাটা বুঝেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন লিস্টি করতেছেন, এরে বাবাজিরা মনোযোগ সহকারে শুনেন। এখন তো বর্তমানে আমগুর জামানে, যেমন আমি এক এলাকায় গেলাম, একজন লোক বলতেছে হুজুর আমগো এলাকার চেয়ারম্যান বাথরুম খাইছে, আছে না নাই? আমরা করোনার সময় দেখলাম জনগণের সরকার আমাদের খুব ভালো, জনগণের অনুদান দেয়, কোথায় বেলে খালা, কথা কয় না। যেমন করোনার ভিতরে আমরা দেখলাম তেল দিছে জনগণকে খাওয়াইতো, হে সুরানিয়া সুকির নিচে লুকায় রাখছে, আছে না নাই? কিন্তু নবীর সাহাবীদের এমন হাল রে ভাই, আবু বকর তিনি যখন খেলাফতের দায়িত্ব বসে গেছে, তিনি এবার লিস্টি করতেছেন, কে আসো তোমরা অমুক পরিবারের তুমি খেদমত করবা। নবীর সাহাবী আবু বকর তিনি এবার লিস্টির মধ্যে দেখলেন অমুক পরিবারের খেদমত। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কে বলতেছেন, তুমি একদিন ওই পরিবারের এক সপ্তাহ তুমি বাজার করে দিবা, এমন কি পাক শাকের কানার ব্যবস্থা করে দিবা, এমন কি উসমানকে বলতেছেন তুমি অমুক পরিবারের তুমি এক সপ্তাহ খেদমত করবা। এমন করে যখন লিস্টি করতেছে, এক পর্যায়ে হযরত ওমর দেখতেছে লিস্টির ভিতরে একটা পরিবারের নাম আছে, কিন্তু কোন লোকটা ওই পরিবারের খেদমত করবে ওই পরিবারের খেদমতওয়ালা ব্যক্তির নামটা লেখা নেই। কারণ এটা হচ্ছে পরিবার আর এটা হচ্ছে যে খেদমত করব খাদেম। কিন্তু ওমর দেখতেছে 10টা যেমন নাম লেখছে, একজনের নাম লেখছে পরিবারের, আবার নাম লেখছে যেমন আব্দুল্লাহ, কিন্তু একটা পরিবারের নাম আছে কিন্তু খেদমতটা কে করবে তার নামটা নাই। হযরত ওমর চিন্তা করতেছেন ব্যাপারটা কি, পরিবারের নাম আছে কিন্তু খেদমত কে করবে, খাদেমের নাম নাই। এক মুহূর্তে হযরত ওমর চিন্তা করতেছেন আল্লাহর সাথে কে গোপনে গোপনে প্রেম করে, আমি একটু দেখতে চাই। কারণ আমগো সমাজে এখন তো আমরা অনেক কিছু হয়ে যাই, মাথায় টুইমান দিবে লাগাইলে এক চিল্লা দিয়ে এলে পুতো আমার আলেম ওলামাগর বিরুদ্ধে, কথা কয় না, আরো জোরে বলে আস্তাগফির, কথা কন ঠিক কিনা? কারণ হচ্ছে কি জানেন, আপনি আলেম হয়েছে বুঝি কি হয়েছে, আপনার আল্লাহ আপনাকে সব ভুলাইয়া আপনাকে ব্যাকল বানাই দিবা আলেম হওয়ার পরে, কিন্তু আপনি এক চিল্লা দিয়ে এখন আইসা হুজুর গর বিরুদ্ধে ফুতোয়া মারেন, হুজুরের মধ্যে বলেছে আমনে কত বড় একটা মগা, কথা কয় না। আপনি চিল্লা দিয়েছেন কি হয়েছে, আলেম হয়েছেন কি হয়েছে, আল্লাহর কাছে আপনি কিছু না, আপনি দিল পবিত্র ওয়ালা হয়ে যান, আল্লাহ এমনিতে আপনাকে বড় বানায়া দিবে। ঘোষণা দেওয়া লাগে না যে আমি উমক, আবারও জায়গা হইতেছে না, তাছাড়া কি করেন, আমার কিছু করার আছে আপনারা কোন একটু সামনে এই যে পশ্চিম কোন ভাই প্লিজ প্লিজ কাকা একটু কষ্ট করে একটু আগায় যান, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগান লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য বলতেছিলাম শুনেন, হযরত তোমার চিন্তা করতেছেন পরিবারের নাম আছে কিন্তু খেদমত কে করবে নাম নাই।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমাকে যেই পরিবারের খেদমত একসাথে করার জন্য দিছি গো, ওই পরিবারের খেদমত আমি আজকে তাড়াতাড়ি করিয়া যেই পরিবারের খাদেম নাই নাম ওই পরিবারের গড়ের পিছে যায় দেখব আমি নাম সারা কি আল্লাহর সাথে মহব্বত গড়ে তুলে। সুবহানাল্লাহ। হযরত উমর এবার ওই পরিবারের খেদমত আগে করছে, কইরা চেহারাটা ডাইকা মহিলার দরজার সামনে গিয়া বলতেছে, আসসালামু আলাইকুম, ঘরে কে আছেন? দরজাটা খুলে দেন। ঘরের ভিতর থেকে বুড়া একটা মহিলা আওয়াজ দেয়, কে গো বাবা আপনি? বলতেছে, আপনার খেদমত করার জন্য আসছিলাম গো মা, একটু মেহেরবানি করে আপনি অনুমতি দেন, আমি খেদমত করার জন্য আসছি, কি কি লাগবে আপনি লিস্টি দেন। মহিলা বলতেছেন, আমার খাদেম ও অনেক আগে আইসা আমার কাজ আঞ্জাম দিয়ে চলে গেছে। ওমর তিনি চিন্তা করতেছেন, আজকে পাইলাম না, তাহলে কালকে আসবো। আরেকদিন পরের দিন আসছে, আয়েশা দেখতেছেন, মাগো আজকে আসলাম, বলতেছে আজকে আমার খাদেম আয়েশা আমার কাজ আঞ্জাম দিয়া চলে গেছে। হযরত উমর চিন্তা করতেছেন, আজকেও পাইলাম না গো। দ্বিতীয় দিন এবার আসলো, পাইল না। তৃতীয় দিন আয়েশা দেখতেছেন চেহারাটা কাপড় দিয়া ডাইকা, কে জানি রে মহিলার ঘরের সামনে আয়েশা মা মা বলে ডাকতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম মাগো, আমি আপনার খাদেম আসলাম, আপনি পর্দার ভিতরে চলে যান, লিস্টিটা দেন, আপনার সদাই আমি আপনাকে কিনে দিয়ে যাই। এই যুবক ভাই, কথা লক্ষ্য করেন, ঘটনা বলা কিন্তু আমার উদ্দেশ্য না। সাহাবীরা তিল পরিমাণ আওয়াজে মানুষের ঘুম ভাঙা যাবে সেটাও করে নাই। আর আমি আর আপনি ডান্সের আওয়াজ দিয়ে মানুষের ঘুম ভাঙি। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর এমন সাহাবী ছিলেন, ওমর হঠাৎ তাকায়া দেখেন চেহারাটা ডাইকা সালাম দিচ্ছেন। লিস্টে নিলেন, বাজার করে আনলেন। মহিলাকে বলতেছেন, মা গো আমি বাজার রেখে গেলাম, আমি চলে গেলাম গো মা, আপনি আমার জন্য দোয়া করবেন। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর ওই ব্যক্তির সামনে যায় এমন করে দুইটা হাত দাঁড়ায় বলতেছেন, কে গো আল্লাহর বান্দা, আপনি একটু দাঁড়ান, আপনাকে একদিন প্রথম দিন আসলাম পাইলাম না, দ্বিতীয় দিন আসলাম তাতেও আপনাকে পাইলাম না, আজকে তৃতীয় দিন আসলাম না দেখে আপনাকে আমি আপনাকে ছাড়ছি না। এক মুহূর্তে তিনি তো কাপড় আর সরায় না। হযরত উমর কাপড়টা সরাইয়া দেখেন সেখানে দাঁড়ায় আছেন নবীজির হিজরতের সাথী কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছেন, ওগো আবু বকর, জীবনে কোনোদিন আপনার আগে কোনোদিন আমল করে যাইতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকরকে এমন আল্লাহর রাসূল ভালোবাসতো, একদিন আম্মা জান আয়েশার উরাতের মধ্যে নবীজির মাথা মোবারক দিয়া ঘুমায় আছেন। আম্মা জান আয়েশা তারকা গুনতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা তুমি কি করো? এমনি বলতেছেন, নবী গো তারকা গুনতেছি। আম্মা জান আয়েশা কয়, নবী গো তারকা পরিমাণ কার আমলনামায় নেক আছে? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী উমরের আমলনামায় এর থেকে বেশি নেক আছে। আম্মা জান আয়েশা জবানটা একটু বন্ধ করে একটু চেহারাটা মলিন করে ফেলছে। আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা হযরত ফাতেমা তিনি চিন্তা করতেছেন, আমার বাবা এত আমলি, কিন্তু আমার বাবার নামটা তো বলল না। এক মুহূর্তে আল্লাহর রাসূল মুস্কে আয়েশা কয়, আরে আয়েশা তুমি ভাবতেছো আমি কেন আমার আবু বকরের নামটা বললাম না রে? আমার আবু বকরের যদি হিজরতের সময় গুহার ভিতরে যদি রে একটা রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার ওমরের গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার কলেজার টুকরা সাহাবী উমরের নেক চাইতে আমার কলেজার টুকরা সাহাবী আবু বকরের গুহার এক রাতের আমল বাড়ি হয়ে যাবে। ওই সাহাবীকে দেখে হযরত উমর বলতেছেন, ওগো উমর, এমন কি বলতেছে আপনি? এমন করে কেন বলতেছেন? হঠাৎ করে ওমর কাঁদতেছে আর বলতেছেন, আবু বকর নেক করে কোনোদিন আপনার আগে আমি যাইতে পারলাম না,
এক মুহূর্তে উমরের নবীজির সাহাবী হযরত উমরের চেহারার নজরটা চলে গেলেন আবু বকরের পায়ের নিচে। এবার তাকা দেখতেছেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের পায়ের মধ্যে দুইটা ব্যক্তিদের আমরা নামাজ নষ্ট করি, ঘুম নষ্ট করি, কিন্তু আবু বকর কেমন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইছে, তারপরেও তিনি তখন বলতেছে উমর রে, আমার পায়ে জুতা নাই কেন আপনি জানতে চান? যদি আমি কঠিন মুসিবতের ময়দানে, যদি আমি আল্লাহর দরবারে আমি দাঁড়ায় যাই, আর যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে নালিশ করে, আল্লাহ আমি গভীর রাত্রে আমি ঘুমায়াছিলাম, তোমার আবু বকর রাস্তা দিয়ে হাঁটছিল, জুতার পায়ের সাথে পা লাগা আওয়াজে আমার ঘুম ভাঙছিল, এর আবু বকর আমি জুতা ছাড়া আসছি, যদি কোনো মানুষের যদি জুতার আওয়াজ শুনে আমার বান্দা বান্দিদের যদি আল্লাহর ঘুম ভাঙা যায়, আর যদি আল্লাহর দরবারে নালিশ করে, আল্লাহ আবু বকরের কারণে আমার ঘুম ভাঙছিল, আমি আবু বকর কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর আদালতে আমি দাঁড়াতে পারবো না। কেমন ভয় হযরত আবু বকরের ভিতরে ছিল। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে ঘোষণা দেয়, সাহাবীরা যদি আমি মরে যাই, তোমরা আমাকে খাদে করে আমার নবীজির রওজার পাশে নিয়ে যাইবা, আমার নবীজির রওজার কাছে নিয়ে তোমরা ঘোষণা দিবা, নবী গো আপনার বন্ধু আবু বকরের লাশ নিয়ে আসছে, যদি আমার নবীজির রওজা থেকে যদি অনুমতি দেয়, তাহলে আমাকে তোমরা আমার নবীজির পাশে আমারে ঘুম পড়ায়া দিবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাহাবী কেরাম গোসল করাইয়া জানাজার মাধ্যমে নবীজির রওজার পাশে নিয়া খাটুলা রাইকা সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার গুহার সাথে হিজরতের সাথে আবু বকরকে আপনার পাশে নিয়ে দাঁড়াইলাম, নবী গো যদি অনুমতি হয় তাইলে আপনার পাশে দাঁড় করায়া দিব, এমনকি আপনার পাশে দাফন করে দিব। এই রওজার ভেতর থেকে ঘোষণা আসে রে, অনুমতির দরকার নাই, আমার পাশে আমার আবু বকররে দিয়া দাও। এই জন্যে বক্স আজকে থেকে বাজাবো না ইনশাআল্লাহ। কথা বলেন যুবক ভাইরা, ইনশাআল্লাহ। হাত তোলেন, ওয়াদা করেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নামাজের আলো, নারায়ে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, জয় বলেন আমিন। তো বলতেছিলাম কোথায় থেকে কোথায় চলে গেলাম। ওই যে আল্লাহ পাক আজরাইলকে দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, তখন আল্লাহ পাক ডেকে বলবে, রে আজরাইল, সমস্ত মানুষের জান এবার তুমি কবজ করো। আজরাইল ফেরেশতা যখন এবার জান যখন কবজ করে দিবে, আল্লাহ পাক তখন আজরাইলকে বলবে, রে আজরাইল, এখন কে কে বাকি আছে? তখন আজরাইল ডেকে বলবে, আল্লাহ মানুষ সহ সমস্ত প্রাণীর জান আমি কবজ করে দিচ্ছি। আল্লাহ পাক ডেকে বলবে, এখন আর কে কে বাকি আছে? আল্লাহ গো, এখন বাকি আছি আপনি আর আমি, এমনকি বড় বড় 60 জন ফেরেশতা, এমনকি আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাই বাকি আছে, এমনকি মানুষ, এমনকি প্রাণী ব্যতীত। আল্লাহ আপনি আর ফেরেশতা ব্যতীত পৃথিবীতে কেউ নাই। আল্লাহ পাক তখন ডেকে বলবে, হে আজরাইল, তুমি এবার ফেরেশতাদের জান এবার তুমি কবজ করে ফেলো। ফেরেশতাদের জান যখন আজরাইল কবজ করে দিবে গো, আল্লাহর কাছে তখন গিয়া আসামির বেশে দাঁড়ায়া যাবে। আল্লাহ পাক ডেকে বলবে, এরে আজরাইল, আর কে কে বাকি আছে? আজরাইল ডেকে বলবে, ও মালিক, এখন আপনি আসি, আপনি আছেন, এমনকি 60 জন ফেরেশতা আমরা আছি। ইসরাফিল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, এমনকি জিবরাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, আমি আল্লাহ আছি আর আপনি আছেন। আল্লাহ পাক ডেকে বলবে, এখন 3 জন ফেরেশতার জান কবজ করো। এমনকি আজরাইল যখন 3 জন ফেরেশতার জান যখন কবজ করে দিবে, জানটা যখন কবজ করে দিবে, এক মুহূর্তে আল্লাহর কাছে চলে আসবে। আল্লাহ পাক বলবেন,
এখন আর কে বাকি আছে? আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল ডেকে বলবে, আল্লাহ আমি আছি আর আপনি আসমান ও জমিনের মালিক, আপনি মালিক, আপনি ছাড়া আর আমি ছাড়া আসমান ও জমিনের ভিতরে কেউ নাই। আপনি আর আমি ছাড়া পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ তাআলা বলবে, এখন তোমার মরতে হবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর জান কবজ করবে, এমনকি মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। আল্লাহ পাক ডেকে বলবে, তোমার মরা লাগবে। এক রিওয়ায়াতে আসেন, আল্লাহ পাক তখন বলবে, ইয়া হাদা মালাকুল মাউত, আজরাইল তুমি মরে যাও। আজরাইল মরে যাবে। আহারে, আরেক বর্ণনার মধ্যে আছে আজরাইল কি বলা হবে, তোমার জান তুমি কবজ করো। জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, ওই জায়গাতে যখন আজরাইল চলে যাবে, বুজুর্গরা বলে গো, আজরাইল মৃত্যুর সময় তখন চিৎকার করে কাঁদবে আর বলবে, এরে মালিক, যদি আগে জানতাম আমার জান নামাজ কবজ করা লাগবে, আমি তাহলে এই দায়িত্ব নিতাম না। আজরাইল যখন মৃত্যুর সময় এমন একটা চিৎকার মেরে দিবে, চিৎকার যখন মেরে দিবে, ওই দিন যদি দুনিয়াতে কোনো মানুষ জীবিত থাকতো, ওই সময় ইসরাফিল যে সিংহায় ফু দিয়েছে, দুনিয়ার ধ্বংস হয়ে গেছে, ওই সময় ইসরাফিলের ফু লাগতো না। যদি আজরাইলের চিৎকার কোনো মানুষ থাকতো, শুনতো, কানের পর্দা পায়টা, কলিজা পায়টা দুনিয়ার থেকে চলে যেত। এখন মানুষ নাই, এমনকি পশু পাখি নাই, পাহাড় পর্বত যা ছিল সবগুলি তুলার মতো উঠতে আরম্ভ করছে। এবার আল্লাহ তাআলা এবার সিংহাসনে বৈশা ঘোষণা দিয়া কয়, ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম, বাহাদুরি তো বহু কর্তা, এমনকি তুমি তো বহু টাকার গরম দেখাইতা, এমনকি কোথায় প্রতাপশালী না, কোথায় রে বড় বড় পাহাড়, এমনকি কোথায় বড় বড় সাগর নদী, কিছু এখন নাই। আল্লাহ ওই দিন সিংহাসনে বৈশা বলবে, এখন সমস্ত রাজত্বর মালিক আমি আল্লাহর হাতে, আর কারো হাতে নাই। এবার 3 নম্বর ফুয়ের সময় আসছে, আল্লাহ ইসরাফিলকে এবার জীবিত করবে। আল্লাহ তাআলা ডেকে বলবে, ইসরাফিল, তোমাকে আমি আল্লাহ জীবিত করলাম, তোমার আরেকটা দায়িত্ব আছে, 3 নাম্বার একটা ফু দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলবে, তুমি 3 নাম্বার ফুটা এবার বাঁশিটা বাজাইয়া তোমার দায়িত্ব থেকে তুমি খালাস পেয়ে যাও। এবার ইসরাফিল যখন সিংহাতে যখন ফু দিয়া দেবে, মানুষ এবার উঠতে থাকবে, এমনকি সমস্ত মানুষ উঠতে থাকবে, অনেক অনেক মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়ায় যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল একদিন বলেন, ওগো আয়েশা, কঠিন মুসিবতের ময়দানে মানুষ কাপড়বিহীন দাঁড়ায় যাবে, উলঙ্গ হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, ওই দিন কি আমিও কি এই হাল অবস্থা হব, এমন কি আপনিও কেমন হবেন নাকি? এমনি বলতেছেন, না না, পয়গম্বরগণ ব্যতীত সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় কাপড় ছাড়া হাসরের ময়দানে উঠে যাবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, কঠিন মুসিবতের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উঠে যায়, পুরুষ আর মহিলা তখন কি একাকার থাকবে নাকি? আল্লাহর রাসূল বলেন, ওই সময় কে কোথায় দাঁড়াবে কেউ বলতে পারবে না গো নবী গো। একজনের দিকে কি আরেকজন তাকাবে না নাকি? দুনিয়ার জমিনে তো কাপড় থাকলে ওই টিজিং করে কথা কয় না, আরো জোরে কর, শীষ মারে, ও বাপ রে বাপ, কথা কয় না। ওই সময় বাপ রে বাপ কইতো, নিজের তো জানতে ইয়া নাফসি, কথা বলেন না কেন, ইয়া নাফসি। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো, কঠিন মুসিবতের ময়দানে একজন আরেকজন পাশে দাঁড়াবে, ওই দিন তো লজ্জাস্থান থেকে ফেলবে। আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মানুষের চেহারা থাকবে উপরের দিকে, নিচে চাইবার কারো ক্ষমতা থাকবে না। এই হাল যখন মানুষ দাঁড়ায় যাবে, কিন্তু মুমিন বান্দা বান্দি যারা, তারা আবার এমন করে চোখ কেসলায় উঠবে, সুবহানাল্লাহ।
মুমিনা বান্দা বান্দিরা আমার চোখ এবার কেসলায় উঠবে, তারা বলবে কোথায় আসলাম। এমন কি নাফরমান যারা আছে, মুমিন যারা আছে, তারা যখন দাঁড়ায় যাবে, আম্মা জান আয়েশা বলেন নবী ওই দিন কি সবাই উঠবে মেলাহা? এমনি বলতেছেন ওই সময় প্রত্যেক মানুষ কেউ কারো দিকে তাকাবে না, প্রত্যেক মানুষ উপরের দিকে তার নজর থাকবে। কিন্তু আজকে তো অনেক পীর সাহেব আছে, এই পীর সাহেব আমার দ্বারে মুরিদ যে আমি তোকে পার করব, কোনো চিন্তা নাই। অনেকে কয় পানির তলে মোমবাতি বান বাতাসে নিবে না, যদি কেউ আমার কাছে মুরিদ দেয় নামাজ রোজা লাগতো না। আছে না নাই? ওদের পাশাই মারার দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ কঠিন মুসিবতের ময়দানে কেউ কাউকে চিনবে না। কথা কয় না? আজকে তো অনেকে কয় নামাজ পড়ে না। কতটা বুঝছেন? কি পড়ে না? নামাজ পড়ে না। অনেকের জিগায় ভাই সাহেব নামাজ পড়েন না কেন? ও বাতিনি নামাজ পড়ে। কি নামাজ পড়ে? অনেকে বলে পীর সাহেবের কাছে মুরিদ হইলে আমারে ফিরে পার করব। একটা তাহা মিশা কথা। কথা হয় না কা? তাহা মিশা কথা। পীর সাহেব বাঁচাইতে পারবে না। ওই দিন আল্লাহ ছাড়া কারো উপায় থাকবে না, অনুমতি থাকবে না। এমনকি আল্লাহ পাক রাসূলকে অনুমতি দিবে, নবীজি সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। অনেক পীর বলে দেখেন মানুষ কত ভুল পথে যাচ্ছে, একটাই শুধু কারণ মানুষ কোরআন ছাড়তেছে, বড় বড় টিভি ঘরে ঢুকাইতেছে। কোরআন ছাড়তেছে, সমাজে অশান্তি। মানুষ কত ভুল পথে যায় একটু শোনেন। আমি তো সমস্ত বাংলাদেশে ঘুরি, সবাই একটু হাত তোলেন, আল্লাহকে দেখেন, আমাকে না, আল্লাহকে। নারায়ে তাকবীর, নারাসারা দেন, নারাসারা দেন, হাত নামান। বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কিছু আমরা শুনি। তা আপনাদের শুনে যেহেতু আসছি, বাস্তব একটা ঘটনা শোনাই। আমি একবার নবীনগর না কোথায় জানি মাহফিলে গেলাম। তো এখন তো আমি সব জায়গাতে এবার গাড়ি ছাড়া আমি যাই না, আবার চলে আসি। যদি আমি রাজশাহীও যাই, এখানেও গাড়ি নিয়ে যাই। তো ওই এলাকায় গাড়ি নিয়ে গেছি না, স্পিড বোটের রাস্তা, আমার গেলাম, যাওয়ার পরে তাকতে হয়েছে। কথাটা বুঝলেন? চমৎকার একটা কথা। মানুষের চোখ খোলার জন্য কথাটা বলতেছি। এক পর্যায়ে আমার তাকতে হইল, সকালবেলা নামাজের পরে আমি এক পর্যায়ে আমি দেখতেছি আমার বন্ধুর সাথে এক ব্যক্তি একটা কথা শেয়ার করতেছে। উনি বলতেছে, তো আমি কথাটা শুই না, মনে মনে চিন্তা করলাম যে ওয়াজও খামা লাগবো। কথা কয় না, ঠিক না? যে মানুষকে আমি বলে দিব না যে শয়তান গুলি যে কি করে। এক পর্যায়ে উনি বলতেছে, হুজুর আমাদের বাড়িতে একটা কুকুর ছিল, ওই কুকুরটাকে আমরা খুব ভালোবাসতাম, খুব ভালোবাসতাম। এক পর্যায়ে হুজুর কুকুরটা যখন এক পর্যায়ে অসুস্থ হয়ে গেছে, তো আমাদের বাড়ির এক ব্যক্তি টিক্কা বানাই, ওই যে উক্কা যে খায়, টিক্কা বানাই। টিক্কা যখন বানাচ্ছে, এক মুহূর্তে কুকুর যায়া ওই ব্যক্তির পাশে গিয়া বসছে, জুড়ে দিল একটা ডিল, কুকুর গেছে মরে। এখন হুজুর চিন্তা করলাম, কুকুর তো মোহাম্মতের কুকুর, কুকুরকে এখন কি করা যায়? এই কুকুরের এক জায়গায় আমরা কবর দিছি। এই কুকুরের মাটির ভিতরে দাফন কইরা একটা রিশান টানায়া আমরা নাম দিছি হেটার কুত্তাশার মাজার। জোরে বলেন, কিসার মাজার? আমি কে রে ভাই কোন কি? হুজুর মানুষ যে কত ব্যাকল হইছে। আমি যখন রিশান যখন টানায়া যখন হুজুর প্রতি বছরে উরুস করি, উরুস করেনি? অনেকে কয় উরুস মুবারক, আমি বলি ঠাড়া মুবারক। কথা কয় না? কি মুবারক? ঠাড়া। এটা কিন্তু ঠাড়া বলবো আর কিছু না। উনি বলতেছে হুজুর প্রতি বছর কেসরি পাকায়, আর হুজুর কুত্তাশার মাজার নাম দিছে। হুজুর মানুষ তো কুত্তাশার মাজার উন্নত দূর যাইতো, কিন্তু হুজুর উরুস দিলে মানুষ ছায়া দেখি কুকুরের থেকে আরো নিকৃষ্ট হইয়া এমন ভাবে হুজুর আসে, বোঝা যে ঠাই এদেরকে নাজাত দিয়ে দেবে। পরে কথাটা বুঝেন। এক পর্যায়ে তিনি বলতেছেন, হুজুর এক পর্যায়ে আমার এক বড় আত্মীয়, উনি বলতেছে, দেখ তোরা যে আগাম আরম্ভ করছিস, তোরা যদি ময়রা যাস, তোর পরবর্তী সন্তানেরাও এগুলা করবে। এক কাজ কর, এসব না করে এটা ভাঙা পবিত্র হয়ে যা। ওই ব্যক্তি তখন বলে, হুজুর আমি এখন হুজুর সব বাদ দিয়া আমি একজন হুজুরের হাতে হাত রেখে এমন ভাবে তওবা করেছি, হুজুর আজ থেকে আমি দিনের পথে চলতেছি, আর কোনোদিন আমি অন্যায় পথে চলবো না। সুবহানাল্লাহ। এজন্য হাসরের ময়দানে বাছানেওয়ালাকে জুড়ে বলেন কে? এজন্য আপনাদের কাছে আমার আহ্বান, আলেম ওলামাদের কাছে যাইবেন, শিখবেন। কথা কয় না?
কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সহবতে গেলে মানুষ পরিবর্তন হয়। যেমন আপনি আতরের দোকানে গেছেন, আতরের দোকানে যাওয়ার পরে আপনি আতর কিনেন নাই, চেয়ারে বসছেন, আতর শিশির মধ্যে হাত দিয়েছেন, বাহির হওয়ার পরে অনেকে বলে ভাই আতরটা কত টাকা দিয়ে কিনছো, তার মানে হইল দোকানে যাওয়ার পরে গ্রাম চড়েছে কিন্তু কিনেন নাই। ঠিক আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে আপনার মধ্যেও খারাপ আইসা যায়। যেমন এই পৃথিবীতে একজন বুজুর্গ ছিল, বড় বাদশা, তার নাম হচ্ছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। তিনি একদিন তাহাজ্জুদ পড়ার জন্য গড়তে পারিস, হঠাৎ তিনি তাকায় দেখেন 60 জন ব্যক্তি কি জানি দাঁড়ায়া দাঁড়ায়া পরামর্শ করতেছে। এই সুলতান মাহমুদ গজনবী তিনি আবার চিন্তা করতেছেন ওই যে 60 জন ব্যক্তি মনে হয় তাহাজ্জুদ পড়তে উঠছে, তার মানে 60 ব্যক্তি আসলে তাহাজ্জুদ পড়তে উঠছে না, মানুষের এবার চুরি করতে উঠছে। এই 60 চোরা খানাখানি করতেছে যে কার বাড়িতে চুরি করা যায়, আর তুই কোন দিকটা ঢুকবে, তুই কোন গাড়িটা লইবে, আর আমারে কোনটা দিবে, আর চুরি করার পরে কে কোনটা নিবে। সুলতান মাহমুদ গজনবী তো সৎ মানুষ, তাহাজ্জুদ পড়তে উঠছে, তিনি মনে মনে চিন্তা করে মনে হয় 60 জন ব্যক্তি তাহাজ্জুদ পড়তে উঠছে, আর ওই সূরারা চিন্তা করে ওই যে একটা ব্যক্তি দেখা যায় উনি মনে চুরি করতে উঠছে। তার মানে যার ভিতরে যেই কথা খায় না, গাঞ্জা যে খায়, আমরা শুনছি হে নাকি আকাশে দৌড়ে, কয়টা ঘুরে হে নাকি আকাশে দৌড়ে, হে নাকি সহেদে হে উদার টাকা আর টাকা। এমন কি হে মনে করে আমি যেমন গাঞ্জা খাইছি, মদ খাইছি, আমগো এলাকায় গাঞ্জা করাছি, আমার আত্মীয় বিদেশ ভালো গেছে গা, খাওয়া করে গেছে, হে একদিন পবিত্র রাত্রে ওই বেটা আমার আত্মীয় লাগে এই গাঞ্জা খাইয়া ছানার ভিতরে গরুর প্রস্তাব আছে না, গরুর পায়খানা প্রস্তাব, এই প্রস্তাবের ভিতরে আটটাইতেছে। কথা বলছেন নে, তার মানে কোনো উস জ্ঞান পায় না, সে মনে করে যে আকাশে উঠতেছে, আসলে ছানার ভিতরে আটটাইতেছে। কথা না ঠিক না? তো বিশেষ করে এলো যে সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছে যে ওরা মনে তাহাজ্জুদ পড়তে উঠছে, আর 60 সূরা চিন্তা করতেছি ওই ব্যক্তি মনে চুরি করা লেগে উঠছে। সুলতান মাহমুদ গজনবী তো আল্লাহওয়ালা মানুষ, তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে কো ভাই আপনারা কেউ কই যাবেন এত গভীর রাত্রে, কেনই বা আপনারা উঠছেন? 60 সূরা কয় আমনে কই চুরি করবেন মিয়া, আমনে তাড়াতাড়ি কোন, আমরা সময় নাই। সুলতান মাহমুদ কি গজনবী কিন্তু জিজ্ঞেসে কই যাইবেন, আর হেতারা বলতেছে যে কই চুরি করবেন, তার মানে হ্যাঁ চুরি করতে উঠছে, যে বলতেছে চুরি করবো মানে, বলতেছে আচ্ছা আপনারা কই চুরি করবেন? ও আমরা চুরি করুম সুলতান মাহমুদ গজনবীর বাড়ি। উনি কিন্তু সুলতান মাহমুদ গজনবী বাদশাহ। সুররা বলতেছেন আপনি যদি আমাদের সাথে যাইতে চান যেতে পারবেন, ভাগ পাবেন সমান সমান, চলেন। সুলতান মাহমুদ গজনবী বলেন ঠিক আছে, আপনারা যে চুরি করতে যাইবেন আপনাদের কার কি যোগ্যতা আছে আগে বলতে হবে, তারপরে আপনাদের সাথে আপনাদের অভিজ্ঞতা আছে কিনা, ধরা গেলে তো যাবেন নাই। এই নিয়ত আপনাদের পরামর্শ শোনার পরে যোগ্যতা শুনে তারপরে যাবো। ঠিক আছে। একসরা বলতেছে আমার যোগ্যতা হলো হাত তালে দিলে তালা খুলে যায়। চিন্তা করেন কত বড় কবিজ। আরেক সূরা বলতেছেন আমার যোগ্যতা হলো চোখে চোখ দিয়ে আমি রাতের বেলা যদি অন্ধকারে কাউরে দেখি, আমি গভীর রাত্রে কাউরে দেখলে দিনের বেলা এই আলোর মধ্যে আমি চিনতে পারি যে অন্ধকারে ওই বেটার আমি দেখছি। আরেক সূরা বলতেছে আমার যোগ্যতা হলো নাকের মধ্যে সম্পদ হয়ে আছে, আমি কাছে গেলে গ্রাম সঙ্গে বলতে পারি। আরেক সূরা বলতেছে আমার যোগ্যতা কানে, কুকুর যে রাতের বেলা চিল্লায় ওই কুকুরের ভাষাগুলা কুকুর কি বলতেছে মানুষ না বুঝতে পারে, কিন্তু আমি এত বিদ্যা অর্জন করছি কুকুরের ভাষাগুলো আমি কইতে পারি, তর্জমা করতে পারি। সুলতান মাহমুদ গজনবী কই তাইলে তো আমনগর ভালো যোগ্যতা, ঠিক আছে চলেন আমনগর নিয়ে তো চুরি করা যায়, তা ভালো কথা চলেন। 4 সূরা ডাক দিয়ে কয় আপনারা আমনি বড় মারাত্মক চালাক মানুষ, কি কোন সমস্যা হাত তোলেন সবাই, আমাদের মালিক কে? জোরে একটা নারে তাকবীর। এনে মুরব্বীর আওয়াজ দিছি, আপনারা মুরব্বীরা কি আওয়াজ দিবেন না? যারা বি করছেন এর আওয়াজ দিবেন না, যারা যুবক ভাই আছে ওরা আওয়াজ দিব, যারা বিয়ে শাদী করছে না। দিহি এমন কার জোরটা বেশি, জোরে বলেন ঠিক না? আপনারা মুরব্বীরা চুপ থাকেন, তাছাড়া এবার যুবক ভাইরা বলেন আমাদের মালিক কে? আল্লাহ। এখন যারা বিয়ে করছেন এরা হৃদয় দেখুন, মুরব্বীরা সহ বলেন আমাদের মালিক কে?
যুবকরা ফেল, কথা কোন ঠিক না? এখন তো যে পোস্টার দেয়, কত সমস্যার পোস্টার, এই টেবে খাওয়াই দিব, কথা বলছে না, বইতে ওষুধ, এই যুবক দেশ থাকবো কিভাবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, জোরে বলেন আমিন। সুলতান মাহমুদ গজনবীকে বলতেছে, আপনার কি যোগ্যতা? বলতেছে, আমার যোগ্যতা হলো আমার দাড়ি যখন আমি ডান দিকে হালাই, মানে ডান দিকে হালাই তখন জেল মার, আর বাম দিকে হালাইলে ফাঁসি মার। সার সুরা করি, বাপ রে বাপ, চুরি করতে যায় তো ধরা কামার সম্ভাবনা বেশি। কারণ যে চুরি করতে দেখ, আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, কথা বলছেন, কিন্তু চুরি করতে যা ঠিক না, আল্লাহর নাম বলে না। কারণ ধরা খাইলে যে বিডা দেয়, কথা কোন ঠিক না? নিজের চোখে আমরা দেখছি, দয়া মায়া নাই, যে মেরে দেয়। সুলতান মাহমুদ গজনবী দেখেন আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে কি অবস্থা হয়। সুলতান মাহমুদ গজনবী কয়, আপনাকে নিয়ে তো চুরি করা যায়, চলেন। যেই মাত্র আমার চারজন চোরা সহ সুলতান মাহমুদ গজনবী সহ তারা যখন তার বাড়ির গিটের মধ্যে যখন চলে গেল, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহর কুকুর যে বাড়ির সামনে আছে, ওই কুকুর বলতেছেন, তোমরা কে রে গিটের ভিতরে আসো, সাবধান হয়ে যাও। কারণটা হচ্ছে সুলতান মাহমুদ বাদশাহ চারজন মেহমান নিয়ে গিটের ভিতরে কিন্তু ঢুকতেছে। কারণ আপনাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, আপনার সন্তান কি স্ত্রী কি বলেন, তোমরা কিন্তু সাবধান হও, কোনো বেয়াদবি করতে পারবে না। বিস্তারা ঠিক করো, এমনকি সবাই জায়গায় জায়গায় দাঁড়ায় যাও, এমনকি পর্দাটা ঠিক করো। ঠিক কুকুরের বাসায় তিনি আওয়াজ দিয়া কুকুর বলতেছেন, সুলতান মাহমুদ গজনবী কিন্তু 7 জন বন্ধু নিয়ে আসে, তোমরা কিন্তু সঠিক হয়ে যাও। এবার সূরা যে একটা খানের ভিতরে যোগ্যতা কুকুরের ভাষা তর্জমা করতে পারে, সে বলতেছেন, ওই কুকুর কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আমরা সূরা আমরা আবার মেহমান করতে, যেই মাত্র ঘোষণা দিলেন, কুকুর ডাক দিয়ে বলতেছেন এই কথা, কিন্তু সুর বলতেছেন, সারা জীবন শুনলাম মানুষের মাথা খারাপ হয়, কিন্তু এখন দেখতেছি কুত্তারও মাথা খারাপ হয়। এখন কুত্তারও এক পর্যায়ে কথার মধ্যে গুরুত্ব দেয় না। আরে এক পর্যায়ে যখন হাত তায় দিলাম, এবার গিট খুলে যায়, তারা কোনার পরে যখন ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকার পরে এক পর্যায়ে যেখানে সম্পদ আছে সেখানে চলে গেল। সম্পদের কাছে যখন চলে গেলেন, এক পর্যায়ে যে সূরার হাতের মধ্যে যোগ্যতা, এবার সেও হাততালি যখন দিয়ে দিলেন, তারা খুললেন, সম্পদ পায় গেলেন। গাঠটি বসে 5টা, কয়টা? আরো জোরে আওয়াজ না দিলে কব না, জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা গাঠটি যখন রেডি করছে, একটা কথা আছে না, লোভে পাপ পাবে। এবার 5 জন সূরা ঘুম তো নাই, এবার চিন্তা করতেছেন, কিরে গিট দিয়ে ঢুকলাম, কোনো কুকুরের আওয়াজ ছাড়া কোনো আওয়াজ নাই, মালিক মনে হয় বাড়িতে নাই, আসো একটু বিশ্রাম করে একটু নেয়। এবার সবাই বলতেছে, কেউ বলে বিশ্রাম করো, আবার বলে না না একটু আসো না, বসে একটু রাতটা একটু গনি যাক, তারপরে আমরা বাহির হয়ে যাবো না। সাজরা যখন বসে গেলেন, এবার সবাই যখন বসে গেল, তাদেরকে উপরে ঘুম যখন সাহেবা গেছে, সবাই খালি জিমায়। দেখবেন মসজিদের ভিতরে হুজুর 1 ঘন্টা বয়ান করে, বলে গেলে জিমায়, তার মানে একটু বলে কই আসেন নি, খাও তো আসি, কথা ঠিক না? আরো জোরে বলেন, রিস্কা দিয়া তাইব তোমরা খান্দা, কিন্তু 5 মিনিট কিন্তু গাড়িতে বসে রয়েছে, ঘুমার বাবা খালি ঘুমাইছে, একবার যুগ ভাই সাহেব কয় আয় বলছে নাকি, কথা ঠিক না? তো ওই 7 জন ঘুমায় গেছে। 7 জন যখন ঘুমায় গেলেন, সুলতান মাহমুদ গজনবী তো আজানের ধ্বনি শুনে না, তিনি নামাজের জন্য চলে গেলেন। কিন্তু চলে তো গেছে ঠিক, কিন্তু বাহির দিয়া সিটকারিটা আটকায় গেছে। বাহির দিয়ে সিটকারিটা আটকে গেছে, আজকে সুজা গরম লাগবে। সুলতান মাহমুদ গজনবী আমার তিনি যখন গিট যখন লাগাইয়া যখন আটকায়, যখন তিনি যখন মসজিদে চলে গেলেন, এক পর্যায়ে তিনি নামাজ আদায় করিয়া তিনি আবার যখন সিংহাসনে বৈশা বলতেছেন, আরে 4 জন সূরা আমার এমক কামরার ভিতরে ঘুমাইতেছে, ধরে নিয়ে আসো। এবার 4 জনকে ঘুম থেকে জাগাইয়া এবার যখন সুলতান মাহমুদ গজনবীর বাড়ির সামনে যখন নিয়ে গেলেন, সবাই মাথা নিচু দিয়া সবাই বসে আছেন, কিন্তু সুলতান মাহমুদ গজনবী তিনি বসে আছেন সিংহাসনে। এক পর্যায়ে যে সূরা বলছিল গভীর রাতে আমি
কাউরে দেখলে আমি দিনের বেলা চিনতে পারি। তিনজন কালি পেরেশান, কিন্তু ওই সূরা মিয়া কালি সুলতান মাহমুদ গজনবীর দিকে তাকায়া মুস্কি হাসে। তখন বলে, তুই আসস কা? তুমি আসো কেন? তোমার কি মরণের ভয় নাই? সুলতান মাহমুদ গজনবী এক পর্যায়ে বলতেছেন, তুমি কালি আমার দিকে তাকাও আর কালি ওদের দিকে তাকাও আর কালি তুমি মুস্কি মুস্কি হাসো, কারণ কি? সুলতান মাহমুদ গজনবী এক পর্যায়ে তিনি যখন এই কথা বলছেন, ওই সূরা বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমরা তো গভীর রাত্রি সুর ছিলাম পাঁচজন, আরেকজন গেল কই? সুবহানাল্লাহ বলবেন না? আরেকজন গেল কই? এমনি সুলতান মাহমুদ গজনবী বলতেছেন, তুমি কি বলতে চাও? এমনি বলতেছি, আমি তো বলতে চাই গভীর রাত্রে কাউরে দেখলে দিনে, আমি রাত্রে দেখলে দিনের বেলা চিনতে পারি। আরে আমরা গভীর রাত্রে শুনছিলাম পাঁচজন, কিন্তু চারজন কাঠ গড়ায় থাকবে, আরেকজন সিংহাসনে থাকবে। আপনি তো আঙ্গুল গাছলেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী তিনি তো আল্লাহ ওয়ালা মানুষ, তিনি আবার তাকে বলতেছেন, কিরে বাজানেরা শোনো, আল্লাহ তোমারে যোগ্যতা দিয়েছে, তুমি যোগ্যতা সুনের দিকে কাজে লাগাও। আরে তোমাদের কি ইচ্ছা করলে আমি অর্ডার দিলে ফাঁসিতে ঝুলাতে পারি, এমনকি তোমাকে আমি জেলের ভিতরে ঢুকাইয়া মারতে পারি, কিন্তু না না, এই যোগ্যতা আল্লাহর কাছে তোমরা কাজে লাগাও। এই ঘোষণা দিয়া বলতেছেন, শুধুমাত্র এই যোগ্যতার কারণে তুমি রাতের বেলা আমাকে তুমি দেখেছো, দিনের বেলা চিনতে পারছো, তোমরা চারজনকে আমি মাফ করে দিলাম। যেই মাত্র মাপ পেয়ে গেল, এক সুর আর এক সুরকে ধরে চিল্লায়া কান্দে আর ডেকে বলেন, এরে বন্ধুরা শোনো, ওদিকে আল্লাহওয়ালা একজন বুজুর্গ একজন বাদশার সাথে কয়েকটা মিনিট সম্পর্ক করার কারণে যদি তার বাড়িতে ডাকাতি করলাম, ফাঁসির যোগ্য অপরাধ যদি রে কয়েকটা মিনিট ভালোবাসা করে যদি মাপ পাওয়া যায়, তাহলে রে আমার আল্লাহ, আমার মালিক, আসমান ও জমিনের মালিক কত সুন্দর করে আমাকে তোমাকে বানাইছে রে, যদি রে তার সাথে একটু মোহাব্বত করার কারণে ফাঁসির যোগ্য অপরাধ থেকে যদি মাপ পাওয়া যায় গো। আর যদি উনার আল্লাহ, আসমান ও জমিনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক করা যায়, তাহলে তো জীবনের গুনাহ নিয়া যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করে পবিত্র হয়ে জান্নাতের ভিতরে আল্লাহর সাথে থাকা যায়। এজন্যের জীবন পায়না আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন, কারণটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় নাকি হয় জানেন? আম পাকলে যেমন আমের বাগানের উপর দিয়া কালার আইসা যায়, এমন কি কাঁঠাল যখন পাইকা যায়, কাঁঠালটা কিন্তু ভাঙতে হয় না, অটোমেটিক বাগানের উপর দিয়া গ্রাম চলে যায়। এমন কি পেঁপে যখন পাইকা যায়, কালার আইসা যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে যখন কোন মানুষ চলে যায়, মাথায় টুপি আইসা যায়, এমন কি পরনে পাঞ্জাবি আইসা যায়, এমন কি পায়ের মধ্যে হাত পর্যন্ত সব কিছু আল্লাহ ওয়ালাদের নবীর সুন্নাত আইসা যায়। আমরা কি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবে তো ইনশাআল্লাহ? আজকে আমাদের মাহফিল, এই মাহফিল প্রতি বছর হবে ইনশাআল্লাহ। আমাদের যিনি প্রধান অতিথি, প্রধান মেহমান হিসেবে আগমন করেছে, তার বয়ান শুনলে বুঝতে পারবেন কত সুন্দর আলোচনা করেন তিনি। আমি আর মাত্র 4-5 মিনিট আমার সূরার তরজমাটা শেষ করে আমি ইনশাআল্লাহ নেমে যাব। আপনারা সবাই কি দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? কারো মা নাই, কারো বাবা নাই, কারো ভাই বোন নাই, কারো অনেক আত্মীয় নাই। যদি আজকে আপনি এখান থেকে চলে যান, কালকে কিন্তু এখানে আর মাহফিল হবে না, কথা হয় না। এই জন্য মাহফিল শেষ করে আমরা এখান থেকে যাব ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না,